আসসালামু আলাইকুম। আমরা এখন ট্রেনিংয়ের সেকেন্ড সেশন থেকে শুরু করব। তো ফার্স্ট সেশনে আমরা পেশেন্ট পর্যন্ত দেখিয়েছিলাম। তো এখন আমরা সেল থেকে শুরু করব। তো দেখেন আমাদের সেলে সেলের যে অপশনগুলো আছে, সেট সার্ভিস প্রাইস। এখানে সেট সার্ভিস প্রাইসে যাব। সার্ভিস প্রাইসে গিয়ে দেখতে পাবো যে এখানকার যেগুলো আমরা টেস্টের প্রাইসগুলো অ্যাড করেছি সেগুলো সবগুলোই দেখতে পাবো। এখান থেকে দেখেন প্রত্যেকটা টেস্টের এক্ষেত্রে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা যায়। এক্ষেত্রে এখানে আপনি চাইলেই এডিট করা যায়। আপনার প্রাইস এখানে প্রাইসের ইয়েটা কম বেশি করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে আপনার যদি কোনো টেস্টের প্রাইস বেশি হয় বা বৃদ্ধি হয়, সেক্ষেত্রে আপনি এখানে যেটা ছিল তার থেকে বেশি হয়েছে, তো বেশিটা দিয়ে দিলেন, সেভ দিয়ে দিলেন, তাহলে এখানে বেশি হয়ে গেল। তো এরকমভাবে আপনার যদি টেস্টের কোনো প্রাইসটা বেশি হয়ে থাকে, তো এখান থেকে এডিট অপশনে গিয়ে এডিট করে নেওয়া যায়। তো এখানে 1200 আছে, আপনি চাইলে 1400 দিয়ে দিতে পারেন। তো এক্ষেত্রে আপনার সেই টেস্টের প্রাইসটা বৃদ্ধি হয়ে গেল। আপনি চাইলেই এই যে অ্যাড লেব টেস্ট প্রাইস, কোনো নতুন কোনো টেস্ট থাকলে এক্ষেত্রে এখানে গিয়ে সেটার প্রাইসটা অ্যাড করতে পারেন। তো সেটা আমরা পরের সেশনগুলোতে দেখব। আমরা যেহেতু এখানে সেল অপশন, সেলের অপশনের যেহেতু এখানে সেট সার্ভিস প্রাইসটা আসে, তাই জন্য আমি এটা এমনিতে টাচ দিলাম। তো এখানে দেখেন অ্যাড সেলে গিয়ে আমরা সেল করব। আমরা একটা টেস্ট যখন সেল করব, তখন এই যে সার্ভিস সেলে আমরা তো সকল টেস্ট সার্ভিস সেলের মধ্যে অ্যাড করা থাকবে। তো সার্ভিস সেলে যখন যাব, এখানে আমার সেলের যেগুলো টেস্টগুলো, আমি যে টেস্টগুলোর অ্যাড করব বা প্রাইস অ্যাড করব, সেগুলো এখানে দেখাবে। তো এখান থেকে আমি সার্চ দিলে যেটা আমি চাচ্ছি যে লাম্বার স্পাইন, যদি আমার এখানে টেস্ট অ্যাড করা থাকে, তাহলে লাম্বার স্পাইনের টেস্টটা চলে আসবে। এখানে সেটা নাই, এক্সট্রা এটা অ্যাড করা নাই, ডিফল্ট কিছু অ্যাড করা আছে যেগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো এখানে আসবে। আর যেটা অ্যাড করা থাকবে সেটা এখানে আসবে। দেখেন এখানে কিছু অ্যাড করা আছে, এক্সট্রা রিস্ট, এক্সট্রা ফুড, এক্সট্রা এগুলো যেটা থাকবে সেটা এখানে দিলে আসবে। দেখি ইউরিন আসে কিনা। হ্যাঁ, ইউরিন সেট করা আছে, ইউরিনের প্রাইস সেট করা আছে, ইউরিন এখানে চলে আসছে। দেখেন এক্সট্রা ফুড, হ্যাঁ এক্সট্রা দেখেন ফুড দিয়ে সার্চ করেছি, আমার ফুডের যেগুলো ছিল সেগুলো চলে আসছে। তো রাইট ফুড, এভাবে আপনার যতগুলো টেস্ট থাকবে আপনি এখান থেকে সবগুলো টেস্টগুলো সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যদি আপনি ইন্ডিভিজুয়ালি কোনোটা ডিসকাউন্ট দিতে চান, এখান থেকে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন। যখন আপনি এখান থেকে ডিসকাউন্ট দিবেন, তখন এই ডিসকাউন্ট অপশন কাজ করবে না। তো টোটাল ডিসকাউন্ট অপশন এখানেও আছে, এখানে ইন্ডিভিজুয়ালিভাবে ডিসকাউন্টের জন্য এখানে দেওয়া আছে। আপনি যদি এখানে মনে করেন যে আপনি কোনো টেস্ট চাচ্ছেন না, সেটা মাইনাস করতে চাচ্ছেন, তো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে সেটা মাইনাস হয়ে যাবে। দেখেন ইউরিনারিটা মাইনাস হয়ে গেল। আপনি চাচ্ছেন আরেকটা নেওয়ার জন্য, আইজি আইজি নিলেন, এখানে নিলেন, তো নেওয়ার পরে দেখেন সেটা চলে আসছে। তো এরপরে পেশেন্টের একটা টেস্ট নামের পেশেন্ট আমি অ্যাড করলাম টেক্সট এক্স দিয়ে। এক্স নামের পেশেন্ট আছে, তো আমি টেস্ট ওয়াই দিয়ে দিলাম। তো এখানে বয়স দিলাম, এখানে পেশেন্টের নাম্বার দিলাম, এখানে
ব্লাড গ্রুপ দিলাম। এখানে ব্লাড গ্রুপ আপনি ম্যান্ডেটরি না, এখানে মেল ফিমেল যেটা থাকবে সেটা দিলাম। এখানে যে ডাক্তার আমি পরবর্তীতে সেশনে আসবে ডাক্তার অ্যাড কিভাবে করতে হয়। তো ডাক্তার যখন অ্যাড করবেন তখন এখানে সে এই যে এখানে দেখতে পাচ্ছেন টেস্ট বা দেখেন দুইটা ডাক্তার দেখা যাচ্ছে, এখানে ডাক্তারের ওখানে অ্যাড করা আছে জন্য এখানে চলে আসছে। তো এখানে আসার পরে এখানে আপনি ডিসকাউন্ট দিবেন, এখানে চাইলেই আপনি প্রাইস হিসেবে ডিসকাউন্ট দিতে পারবেন। যেমন আপনি চাচ্ছেন যে 500 টাকা ডিসকাউন্ট দেব, এখানে প্রাইস অনুযায়ী টোটাল টেস্টের ওপরে আপনি 500 টাকা বাদ দিতে যাচ্ছেন, সেই অনুযায়ী আপনার ডিসকাউন্ট এখানে হবে। আর এখানে চাচ্ছেন যে আপনি টোটাল টেস্টের উপরে আপনি পার্সেন্ট অনুযায়ী ডিসকাউন্ট দেবেন। তো পার্সেন্ট অনুযায়ী যদি ডিসকাউন্ট দেন তাহলে এখানে 20%-এ এভাবে আপনার ডিসকাউন্টটা হবে। তো আপনার পে নোট, আপনার পেশেন্ট যে টাকাটা আপনাকে পে করবে, ধরলাম পেশেন্ট 1000 টাকা আপনাকে দিল, বাদ বাকি টাকা আপনার ডিউ থাকলো, সেটা ডিউ থেকে যাবে। আপনি চাইলেই রুম নাম্বার দিতে পারবেন এখানে, আর যদি কোনো নোট থেকে থাকে তাহলে নোট দিতে পারবেন। তো আপনার টেস্টে সেল যখন ডান হয়ে যাবে, কমপ্লিট সেল দিলেন, দেওয়ার পরে একটু ওয়েট করলেই দেখেন যে আপনার একটা রিপোর্ট রিসিপ্ট বের হয়েছে, একটা রিসিপ্ট বের হয়েছে। তো এখান থেকে আপনি নন পেডে যদি দেন তাহলে আপনার যে হসপিটাল বা ডায়াগনস্টিকের ডিটেলস এখানে অটোমেটিক থাকবে, যেহেতু এটা আপনার নন প্যাড। তো যদি প্যাডে থাকে তাহলে প্যাডের ডিটেলস তো আপনার ওখানে থাকবেই। তো প্যাডের ডিটেলস থাকলে আপনার এই ডিটেলসগুলো থাকবে না। তো আমি দেখাচ্ছি যে প্যাডের ক্ষেত্রে এই ডিটেলসগুলো কিন্তু নাই, ডিটেলসগুলো নাই। তো এরকম একটা হাফ প্যাড অর্থাৎ A4 সাইজের অর্ধেকটুকু এখানে এই একটা রিসিপ্ট আপনি কাটতে পারবেন। রিসিপ্টটা চলে আসছে, দেখেন এটা প্রিন্ট দিলে আপনার রিসিপ্টটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি দেখতে পেলেন পুরোটা সেল আপনি দেখতে পেলেন, আপনি কিভাবে সেল করছেন বা করবেন। তো এখানে থেকে আপনি পুরো সেলটাই করতে পারবেন। তো এরপরে সেল রিপোর্ট অ্যান্ড রিসিপ্ট। তো সেল রিপোর্ট অ্যান্ড রিসিপ্টে আমি যখন যাব তখন এখানে দেখেন আপনার প্রত্যেকটা দিনের আপনি এখানে সেল রিপোর্ট দেখতে পাবেন। তো সেল রিপোর্ট প্রতিটা দিনের আমি যখন সিলেক্ট করে দিলাম 27 তারিখে, শুধুমাত্র 27 তারিখেরটাই আমার এখানে সেলের যে রিপোর্ট সেটা দেখাচ্ছে। দেখেন এখানে চাইলে আপনি প্রিন্ট করতে পারবেন। এখানে যে পেমেন্ট অপশন দেখাচ্ছে, এখানে দেখেন ডিউ রিসিপ্ট, ডিউ রিসিপ্ট তার মানে এখানে পেমেন্ট করতে বলতেছে আপনার এই যে ডিউ আছে 1288 টাকা ডিউ আছে, এর জন্য এখানে এই যে পেমেন্ট করতে বলতেছে, পেমেন্ট করতে বলতেছে। তো এখানে পেমেন্টে যান, পেমেন্টে গেলেই এই যে আবার ডিউ পেমেন্ট করার অপশন এখানে চলে আসছে। দেখেন এখানে কমপ্লিট সেল, কমপ্লিট ডিউ দিলেই এখানে দেখেন আরেকটা ডিউয়ের রিসিপ্ট চলে আসছে। তো আবার আমরা ওইখানে যাব, যাওয়ার পর দেখবো এই দেখেন এটা আমার ডিউ পেড হয়ে গেছে 2288 টাকা আমার এখানে টোটাল পেড হয়ে গেছে। এখানে দেখেন রিফান্ড অপশন দেখাচ্ছে। এখন আপনি যদি কোনো কারণে একটা রিসিপ্ট কেটে ফেললেন বা ভুল হয়ে গেছে বা রিসিপ্টে আপনার এটা তো অ্যাকাউন্টসের সাথে অ্যাড হয়ে গেছে, আপনি চাচ্ছেন যে এটা রিফান্ড করতে অর্থাৎ মাইনাস করতে, তখন আপনি এখান থেকে রিফান্ড অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন আমি দিচ্ছি রিফান্ড অপশনে, আর ইউ শিওর টু রিফান্ড, হ্যাঁ আমি রিফান্ড করতে চাচ্ছি। তো যখন আপনি রিফান্ড করবেন দেখেন ওটা চলে গেছে। টেস্ট ওয়াই নামের একটা যে পেশেন্টটা আমি অ্যাড করেছিলাম সেটা রিফান্ড অপশন থেকে চলে গেছে। তো সেম আপনি যদি চাচ্ছেন যে এখান থেকে প্রিন্ট রিসিপ্ট বের করতে, আপনি এখান থেকে কিন্তু রিসিপ্ট যদি আপনার প্রয়োজন পড়ে এখান থেকে আপনি প্রিন্ট রিসিপ্ট করতে পারবেন। তো আজকে সেকেন্ড সেশন এ পর্যন্তই। নেক্সট সেশন দেখার জন্য আপনাদের অনুরোধ রইল।